নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ইন্ডিয়ান অয়েল অর্থাৎ আইওএসএল এর তরফ থেকে নিউ রিক্রুটমেন্ট পাবলিশ করে দিল। 10-12 গ্র্যাজুয়েশন সবাই আবেদন করতে পারবে। 20,000 টাকার এখানে বেতন থাকবে। কিভাবে আবেদন করবে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট কী লাগবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবে, কোন কোন পোস্টের ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে এক এক করে বলবো। ভিডিওটা কিন্তু না স্কিপ করে তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে ফটোফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই নোটিফিকেশানটা পেয়ে উপকৃত হয়। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছি। ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে, অর্থাৎ আইওএসএলের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। এখানে কোন জয়েন ইন্ডিয়ান অয়েল ফর ফিউচার কেরিয়ার রিক্রুটমেন্ট কোন পজিশনে নিয়োগ হচ্ছে এক এক করে বলবো। রিক্রুটমেন্ট অফ ইঞ্জিনিয়ার অফিসার গেট এ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে থ্রু কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটির মাধ্যমে এরা নিয়োগ করে দিচ্ছে। নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া আছে 5ই সেপ্টেম্বর 2025 রিলিজ করেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইওএসএলের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। ঠিক আছে, অয়েল অ্যান্ড গ্যাস পেট্রোকেমিক্যালের উপর এরা কাজ করে। এখানে কোন কেমিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেশনের উপর ভ্যাকেন্সি রিলিজ করেছে পরিষ্কার বলেছে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এক এক করে বলবো, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। কোয়ালিফিকেশান যেটা লাগছে বিটেক অর্থাৎ বিটেক যদি করে থাকো 65% মার্কস থাকে আবেদন অনায়াসে করতে পারবে। এখানে সিবিটি অর্থাৎ ডোমেনগুলো তোমাদের বলে দিচ্ছি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কী তোমাদের ডিগ্রি সার্টিফিকেট লাগছে। কেমিক্যাল টেকনোলজি, কেমিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল টেকনোলজি, পেট্রোলিয়াম রিফাইনারি যদি পড়াশোনা করে থাকো আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে তোমাদের যে ডিগ্রি সার্টিফিকেটগুলো লাগছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার, ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেশন অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেশন অ্যান্ড কন্ট্রোল, ইনস্ট্রুমেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোলার, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোলের অ্যাপ্লাই ফর ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। বিটেক হয়ে থাকতে হবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের এখানে এজ লিমিট যেটা বলেছে সেটা এখানে পরিষ্কারভাবে বলেছে 26 ইয়ার্স। আপার এজ লিমিট জেনারেল ইডব্লিউএস ক্যাটাগরি শুড নট বি 26 ইয়ার্স বলেছে। আর এখানে জেনারেল ইডব্লিউএসের জন্য এখানে বলে দিয়েছে, এসসি এসটির জন্য বলে দিয়েছে, এজ লিমিট দিয়ে দিয়েছে। আর এখানে স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান 5/9/2025 থেকে চালু হয়েছে। এন্ড ডেট অনলাইন অ্যাপ্লিকেশান যেটা তোমাদের 21/9/2025 মধ্যে চলবে। অ্যাডমিট কার্ড 17/10/2025 চলে আসবে। সিবিটি 31/10/2025 চলে আসবে। অনলাইনে আবেদন করতে গেলে www.iosl.com গিয়ে রেজিস্ট্রেশন অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের ওখানে বলে দিচ্ছি। এখানে সমস্ত কিছু বলেছে। ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, জানবে, বুঝবে, তারপর আবেদন করবে। ফিজিক্যাল ফিটনেস তোমাদের একটা থাকতে হবে। সিলেকশান প্রসেসে কী চলে আসে, সিলেকশান প্রসেস যেটা তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি টেস্ট হবে, এটা কিন্তু একটা ভাইটাল। আর গ্রুপ ডিসকাশন জিডি, গ্রুপ টাস্ক জিটি, পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ পিআই তোমাদের হবে। সিবিটি টেস্টে তোমাদের কী উপর কোশ্চেন থাকবে, ডোমেন নলেজের উপর 50, জেনারেল অ্যাপিটিউড এখানে থাকবে, কম্পিটিটিভ অ্যাপিটিউড 20, আর লজিক্যাল রিজনিং 15, আর ভার্বাল অ্যাবিলিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ 15। এইগুলো তোমাদের থাকবে। নেগেটিভ মার্কিং অবশ্যই 0.25 মার্কস। এবিডি ইনকারেক্ট আছে। আর মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। ঠিক আছে, আর এখানে তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় হবে এখানে সমস্ত কিছু বলেছে। দেখো, এক্সাম সেন্টার এগরা 2 এগরাতে আছে। এখানে তোমাদের মেন ক্রাইটেরিয়াগুলো বলে দিচ্ছি। জয়পুরে আছে, কানপুর আছে, লখনৌ আছে। এখানে তোমাদের এখানে রায়পুর, রাঁচি, শিলচর, এখানে আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, কটক, দিল্লি, দুর্গাপুর, হায়দ্রাবাদ, জম্মু, কলকাতায় পেয়ে যাচ্ছ এক্সাম সেন্টার। মুম্বাই, নাগপুর, পাটনা, এখানে শিলিগুড়িতেও পাচ্ছ, সুরাটে পাচ্ছ, উদয়পুর পাচ্ছ। এখানে আরও আছে ত্রিপটি,
এখানে বিভিন্ন এক্সাম সেন্টার, তোমরা সিবিটি টেস্টের জন্য তোমরা এক্সাম সেন্টার দিতে পারছো। এখানে তোমাদের শর্ট লিস্ট কীভাবে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান, সমস্ত কিছু, সিবিটি টেস্ট, মেরিট লিস্ট, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। অর্থাৎ তোমাদের এখানে আরেকটা অ্যাপ্লিকেশান প্রসেস কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য ফটোকপি 4.5 সেমি এইগুলো তোমাদের লাগবে, সিগনেচার, এইগুলো রেজিস্ট্রেশনে তোমাদের ভ্যালিড ইমেল আইডি তোমাদের লাগবে। আর অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.isl.com গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে। আর এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি, ইমেজ যেন ঠিকঠাক তথ্য থাকে, ফটোকপি ক্যাপচার, সানগ্লাস পরে যাবে না, এগুলো তোমরা জানো। মেন ক্রাইটেরিয়াগুলো, ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, এগুলো তোমাদের বলে দিয়েছে, অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। আর একটা অ্যাপ্লিকেশান ফি সেটা লাগছে, সেটাও কিন্তু এখানে বলেছে, পেমেন্ট অফ ফিস অনলাইন মোড, ঠিক আছে। সেটা কিন্তু দেখে নেবে, ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে, ক্যান্ডিডেট রিপোর্টিং সমস্ত কিছু, আইডেন্টি ভেরিফিকেশান, এগুলো সমস্ত কিছু বলে দিয়েছে, এক্সামিনেশন সেন্টার গাইডলাইন ইউজিং সমস্ত কিছু এখানে বলেছে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, এক এক করে তোমাদের বলে দিচ্ছি মেন ক্রাইটেরিয়াগুলো সমস্ত কিছু। আইএসএলের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। বন্ধুরা ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই নোটিফিকেশানটা পায়। আর নেচার অফ জব কী তোমাদের কোন ডিভিশনে এখানে নিয়োগ হচ্ছে, রিফাইনিং ডিভিশন, মার্কেটিং ডিভিশন, পাইপলাইন ডিভিশন, বিজনেস ডেভেলপমেন্ট, এইসবের উপর তোমাদের নিয়োগ হচ্ছে। জয়নিং টাইম এখানে দিয়ে দিয়েছে। আর রেমুনেশন এখানে তোমাদের 50,000 থেকে 1,60,000 টাকা বেতন আছে, ঠিক আছে। সার্ভিস বন্ড একটা তোমাদের লাগছে, ট্রাভেল, এইগুলো তোমাদের লাগছে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।